হ্যালো বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সোমনাথ দরজার বাহির থেকে মা মা বলে কাঁদতে থাকে। আর এদিকে পূর্ণিমা মহারাজের কাছ থেকে চাবি নিয়ে ছুটে আসছে। তারপরেই পূর্ণিমা দরজা খুলে দেয়। মা ছেলের সে এক কি মুহূর্ত। পূর্ণিমা সোমনাথকে বুকে জড়িয়ে ধরে বলে, এই তো বাবা, এই তো মা এসেছে, তোর কিচ্ছু হবে না, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। সোমনাথ বলে, আমি তো ভেবেছিলাম কখনো আর তোমার সাথে দেখাই হবে না মা। এই বলে সোমনাথ হাউমাউ করে কাঁদতে থাকে। পূর্ণিমাও কাঁদতে কাঁদতে বলে, আমার কাছ থেকে তোকে কে ছিনিয়ে নিবে, কেউ পারবে না। আজ রথযাত্রা, জগন্নাথের কৃপায় আজ আমি তোকে আবার আমার বুকে ফিরিয়ে পেয়েছি। তোর কিচ্ছু হবে না সোমনাথ, কিচ্ছু হবে না। এরপরে মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। এদিকে মহারাজও নিজের ঘরে কাঁদছে। মহারাজের মা সোমনাথকে এত কিছুর পরেও ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, সোমের জন্য মহারাজের কাছে আকুতি মিনতি করেছে। অথচ সেই মহারাজ কোন ছোটবেলায় তাকে ভুল বুঝে রয়েছে, আজও তার সঙ্গে দুর্ব্যবহার করে চলছে। মহারাজের এই সমস্ত কিছুই মনে পড়ছে, আর তাই মহারাজ কষ্ট পাচ্ছে। তখনই সেখানে পূজারিনী আসে। মহারাজকে দেখে পূজারিনী মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটার চোখে জল, ও কাঁদছে, ওর মনে কি এত কষ্ট যার জন্য নীরবে কেঁদে যাচ্ছে। এরপরেই পূজারিনীর চোখ যায় মদের বোতল আর গ্লাসের দিকে। পূজারিনী মনে মনে ভাবতে থাকে, কাল রাত থেকে ওগুলো ওখানেই পড়ে আছে, এখনও তোলা হয়নি। এই বলে পূজারিনী মদের বোতল আর গ্লাসে হাত দিতেই মহারাজ বলে, আপনি কি করছেন? পূজারিনী বলে, এগুলো সরিয়ে রাখছি। মহারাজ বলে, কেন কেন সরিয়ে রাখছেন? আপনি কি ওগুলোকে ওখানে রেখেছিলেন? পূজারিনী বলে, না মানে। মহারাজ বলে, আমি তো রেখেছিলাম নাকি, তাই আমিই সরাবো। আমার কাজ কাউকে করতে হবে না, রাখুন ওখানে, রাখুন বলছি। এই বলে মহারাজা চিৎকার চেঁচামেচি করে। আর পূজারিনীর সঙ্গে সঙ্গেই মদের বোতল আর গ্লাস ওখানে রেখে চলে যায়। এরপরে মহারাজ গিয়ে মদের বোতল আর গ্লাস সরিয়ে রাখে। মহারাজের মন আজ ভীষণ খারাপ। এত বড় একটা অপরাধ করার পরেও তার দাদাকে মা এত সহজে ক্ষমা করে দিল, হয়তোবা এই সমস্ত কিছুই ভাবছে মহারাজ। এদিকে সোমনাথের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পূর্ণিমা। হাত বোলাতে বোলাতে পূর্ণিমা খানিকটা থেমে যায়। সোমনাথ বলে, ও মা, থামলে কেন? দাও না, আর একটু হাত বুলিয়ে দাও না মা। তুমি আমার মাথায় হাত বোলানোর সাথে সাথেই আমি যেন সমস্ত দুঃখ একটু একটু করে ভুলে যাচ্ছি। পূর্ণিমা বলে, তুমি ঘুমিয়ে পড়। সোমনাথ বলে, জানো মা, আমি তো ভেবেছিলাম তোমার সাথে আমার আর কখনো দেখাই হবে না। পূর্ণিমা বলে, এই সমস্ত কথা বলিস না সোম, কিচ্ছু হবে না তোর। তুই ঘুমিয়ে পড়, একটু রেস্ট নে। সোম বলে, মা, তোমাকে আমার অনেক কথা বলার আছে। পূর্ণিমা বলে, মা তো শুনবে তোর কথা, সমস্ত কথা আমি শুনবো বাবা, তুই এখন একটু রেস্ট নে। সোম মনে মনে ভাবতে থাকে, মা যে এত সহজে গলে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি। কিন্তু বাবাকে গলানো এতটা সহজ হবে না। আগে মাকে পুরোপুরি গলিয়ে নেই, তারপরেই বাবাকে গলানোর চেষ্টা করব। তখনই পূজারিনী এসে দরজার সামনে দাঁড়ায়। পূজারিনী পূর্ণিমাকে বলে, মা, আমি আসতে পারি? পূর্ণিমা বলে, তুমি এখানে? পূজারিনী বলে, আমার কিছু উত্তর জানার আছে। এরপরেই সোম উঠে বসে। পূজারিনী তখন এসে সোমকে বলে, আপনি আমাকে বিয়ে করার জন্য বাবার কাছ থেকে টাকা নিয়েছিলেন কেন? সোম উঠে দাঁড়ায়, এক পা দুপা করে পূজারিনীর দিকে এগোতে থাকে। আর সে এগোনোর মধ্যে অবশ্যই খারাপ ইঙ্গিত আছে। কিন্তু সামনে মা আছে, মায়ের সামনে তো ভালো ছেলে সাজতে হবে। তাই সোম পূজারিনীকে বলে, আমাকে ক্ষমা করে দিন। এই বলে দু হাত জোর করে পূজারিনীর কাছে ক্ষমা চায়।